নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি একটা মিষ্টির রেসিপি, কালাকাঁদ। বাড়িতে যে কোনো ওকেশন বা গেস্ট আসলে আপনারা খুব কম সময়ের মধ্যে এবং চটজলদি উপায়ে কালাকাঁদটা এইভাবে বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ততক্ষণ অবধি ফোটাবো যতক্ষণ না ঘন হয়ে আসে। দুধটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। অনেকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নিয়েছি, আর দুধটা ঠিক এতটা ঘন করতে হবে। ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে ছানাটা বানিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন এরকম ফুটে আসবে তখন জলের সাথে মিশিয়ে রেখেছিলাম যে ভিনিগারটা, সেটা গ্যাসের ফ্লেমটা অফ করে দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা যা কিছু দিয়ে ছানা ফাটান না কেন সেটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দুধের মধ্যে দেবেন, তাছাড়া কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। ছানাটা এবার যে কোনো ছাঁকনি বা পাতলা কাপড়ের ওপর ঢেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটা থেকে জলটা ঝরিয়ে নেব। ছানাটা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটার সাথে হাফ কাপের মতো চিনি ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি মিহি করে কিন্তু মাখার প্রয়োজন নেই। এখানে আমি 6 থেকে 7 চামচের মতো আমুল পাউডার নিয়েছি, সেটা হালকা গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি অল্প একটু কেশর নিয়েছি, সেটাও দুধে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেটার মধ্যে দুধে মিশিয়ে রাখা আমুলটা দিয়ে দিচ্ছি। এবার এই দুধটার মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। দুধের সাথে ছানাটা ঠিক ততক্ষণ অবধি মেশাতে হবে যতক্ষণ না এটা পুরো শুকিয়ে আসে এবং কড়াই থেকে নিজের থেকে ছেড়ে না আসে। এবার এটার মধ্যে আমি দুধে মেশানো কেশরটা দিয়ে দিচ্ছি। কেশরটা অবশ্যই অপশনাল, আপনারা কেশরের জায়গায় এলাচ পাউডারও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধের সাথে ছানাটা কতটা ভালো করে মিশে গেছে এবং কড়াই থেকে ছেড়েও এসেছে। এবার এই মিক্সচারটাকে যে কোনো প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে ঢেলে দেব এবং চৌকোনো বা গোল শেপ দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কালাকাঁদগুলো আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার পর কালাকাঁদগুলো কাটবেন না, তাহলে শেপ আসতে চাইবে না আর ভেঙে যাবে। নিন, তৈরি হয়ে গেল কালাকাঁদ। এই প্রসেসে যে কোনো ওকেশন বা গেস্ট আসলে একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে। রেসিপিটা কেমন লাগলো প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রান্না যদি ভালো লাগে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।